প্রশ্ন করতে পারেন, নাম সহকারে বলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ। আমার একটি প্রশ্ন ছিল, তা হলো রবিউল আউয়াল মাসের ফজিলত ও তার গুরুত্ব কি? রবিউল আউয়াল মাসের ফজিলত এবং গুরুত্ব, এই দুইটা জিনিস আমার ছাত্র জানার ইচ্ছা। রবিউল আউয়াল মাস অন্য অন্য মাসের মতোই এটা একটা মাস। এটার জন্য আলাদা কোনো ফজিলত, আলাদা কোনো যে এটার গুরুত্ব তেমন কিছু না। অন্য অন্য মাসে যেভাবে আপনি ইবাদত করেন, এই মাসে ওইভাবে ইবাদত করবেন। অন্য অন্য মাসে আপনাদের রোজা রাখা বৈধ, এই মাসে আপনাদের রোজা রাখা বৈধ। বুঝছেন? হ্যাঁ, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। যেহেতু একটা বর্ণনা পাওয়া যায়, কিছু বর্ণনা পাওয়া যায়, এই জন্য আমরা এই মাসে একটু আনন্দ প্রকাশ করতে পারি। কিন্তু আনন্দ প্রকাশের সিস্টেমটা কীভাবে হবে? কুরআন সুন্নাহ মাফিক। কিভাবে? আমরা ওই দেখা যায় বিভিন্ন দেশে বা বিভিন্ন আলেম ওলামা একটু আতরগুলা ব্যবহার করে একটু আনন্দ উল্লাসে থাকে। বুঝছেন না? এই জন্য এরকম না মিছিল নিয়ে রাস্তায় বেড়ে যাব বা অন্য কিছু করব। হ্যাঁ, এই মাসে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সব মিলে এই মাসে একটু দিন আলোচনা করা, আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করা, তা করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। অন্য অন্য মাসে অন্য অন্য দিনে যেমন করা যায়, এই মাসে করতে পারেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন, এই দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। আপনিও ইচ্ছে করলে এমন নিশ্চিত দিনগুলোতে আপনি রোজা রাখতে পারেন। এছাড়া কোনো বিশেষ আমল এই দিন নাই। বিশেষ আমল বানানো আমাদের আমাদের পক্ষে থেকে বেদাত, এছাড়া আর কিছু না। আপনার প্রশ্ন উত্তর পাইছেন? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দ্বিতীয় আর কার কোন ভাই প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রাশিদ। আমার একটি প্রশ্ন হলো, যারা রবিউল আউয়াল মাসে শিশির রাতে নাচানাচি করে তাদের বিধান কি? এটা হলো বেদাত। এটা নব আপসকে জিনিস। বেদাত সর্ব অবস্থা নাদেশ। বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে আমলি, আর একটা বেদাতে ইরতিকাদি। এগুলো নাচানাচি যে বেদাতগুলো, এগুলো আমলান বেদাত। যারা সিন্নি পাক করবে, নাচানাচি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুনত্ব জিনিস থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফাইন্না কুল্লা বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতি গুমরাহি, প্রত্যেক বেদাতি কি পথভ্রষ্টতা। হ্যাঁ, আর প্রত্যেক বেদাতিদের স্থান জাহান্নামে। যারা এই সমস্ত নাচানাচি করে, এটাকে দিন মনে করে করে, এরা একটা বেদাত কাজ করলো, এদের স্থান হাদিস অনুযায়ী জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা না। এই জন্য আমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবো, তাদেরকে সুন্দরভাবে বলবো এই সমস্ত জিনিস করা জায়েজ না, শরীয়তে এগুলোকে সাপোর্ট করে না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আকরাম হোসেন। আমার একটি প্রশ্ন ছিল, তা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজা রাখার বিধান কি? রবিউল আউয়াল মাসের 12 তারিখ একবারে নির্দিষ্ট করে এই দিনকে রোজা রাখা, এটা উচিত না। এই দিনকে তুমি নির্দিষ্ট করে রোজা রাখা, এই দিনকে আল্লাহ রাসূল এই দিন তুমি জন্মগ্রহণ করছে, এটা কি তোমার নিশ্চিত জানা আছে? আর কোরআন থেকে, কোরআনে হাদিসে রোজা রাখার যে বিধিবিধান আছে, যে দিনগুলো সম্পর্কে রোজা রাখার কথা বলছে, নফল ফরজ, এই 12 তারিখের কথা বলে নাই। 12 তারিখের কথা, রোজা রাখার কথা কোরআন সুন্নাতে আমরা পাই না। হ্যাঁ, কেউ যদি নর্মালি এমনিতেই সারা বছর রোজা রাখে, 12 তারিখে রবিউল আউয়ালে 12 তারিখে রোজা রাখে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই দিনকে কেন্দ্র করে, এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই দিন রোজা রাখলে অনেক সওয়াবের কাজ, এই সমস্ত জিনিস মনে করে রোজা রাখতে, এটা বেদাত। তার স্থান কই হবে আল্লাহ মাহবুব ভালো জানে। আমরা জানি কোরআন হাদিসে যে যে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস বেদাত, আর বেদাতীদের স্থান হলো কি জাহান্নাম। এবং যারা করে তাদেরকে হিকমতের সাথে দোয়া করা এবং বুঝানো যে এই সমস্ত কাজ না করা। বুঝা আসছে?
আর কারো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আনহা। আমার একটি প্রশ্ন হলো, রবিউল আউয়াল মাসের 12 তারিখে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা জায়েজ কি না জায়েজ? রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনুষ্ঠান করা জায়েজ না জায়েজ বিষয়, এটা তেমন কোনো বিষয় না। অন্য অন্য মাসে যেভাবে দিনে আলোচনা করা যায়, দিনে আলোচনা শোনা যায়, এই রবিউল আউয়াল মাসে যে কোনো দিনকে যে দিনে আলোচনা করা যায়, আলোচনা শোনা যায়। দিনে আলোচনার জন্য নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো দিন কোরআন সুন্নাহ থেকে নির্ধারণ করা দেয় নাই যে এমুক দিন দিনে আলোচনা করা যাবে, এমুক সময় দিনে আলোচনা করা যাবে, এমুক সময় করা যাবে না। যেমন নামাজ ওই ওই সময় পড়া যাবে, ওই ওই সময় পড়া যাবে না। রোজা ওই রমজান মাসে রাখতে হবে। এরকম ভাবে দিনই আলোচনার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করে দেয় নাই, বরং এটাই একটা উন্মুক্ত বিষয়। এটা যে কোনো সময় দিনই আলোচনা তুমি করতে পারো, হোক রবিউল আউয়াল মাসে 12 তারিখ, হোক রবিউল আউয়াল মাসে 13 তারিখ, অথবা মহরম মাস। এই জন্য তোমার জন্য যে কোনো সময় তুমি দিনে আলোচনা করতে পারো, বরং রবিউল আউয়াল মাসে 12 তারিখে তুমি দিনে আলোচনা করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আর 1 থেকে 2টা প্রশ্ন নেওয়া হবে, কারো প্রশ্ন থাকলে করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আশরাফ। রবিউল আউয়াল মাসে আমাদের কয়টা রোজা রাখতে হবে? রবিউল আউয়াল মাস, আমি এই প্রশ্নটা আগে দিছি। এই রবিউল আউয়াল মাসে রোজা রাখা, কয়টা রোজা রাখা, রবিউল আউয়াল মাসে রোজা রাখার বিধান, মানে আল্লাহ রাসূল থেকে এমন কোনো বিধান নাই যে তোমরা রবিউল আউয়াল মাসে রোজা রাখো, রবিউল আউয়াল মাসে রোজা রাখো না। বুঝছো? যেমন আল্লাহর পক্ষ থেকে বিধান আছে তোমরা রমজান রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে কি ইয়ে এই যে জিলহজ মাসের রোজা সম্পর্কে, আশুরা রোজা সম্পর্কে। কিন্তু রবিউল আউয়াল মাসে রোজা রাখা সম্পর্কে এরকম কোনো দিক নির্দেশনা নাই। হ্যাঁ, নফল কাজ হিসাবে রবিউল আউয়াল মাসে তোমরা রোজা রাখতে পারো, রোজা নাও রাখতে পারো। এর কোনো 12 তারিখে রোজা রাখা, এর কোনো একদিন রোজা রাখা, এটা অনেক সবের কাজ, এরকম কোনো কিছু না। আইয়ামে 20 এটা সবসময় রোজা রাখার সময়, যে 13, 14, 15 এটা সবসময় তুমি রোজা রাখতে পারো। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বিভিন্ন কিছু করলে বিভিন্ন কিছু সব, এরকম কোনো কিছু কোরআন সুন্নাহ থেকে নাই। বুঝা আসছে? ঠিক আছে, আজকের জন্য এই জায়গায় সমাপ্তি। হ্যাঁ, আমরা সামনে যদি সুযোগ হোক সামনে পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।